ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, ওলামা একরাম, সুধীজন, বাংলা ইংরেজি শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং যারা চাকরিজীবী বন্ধু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র বৃন্দ, যারা আমার সম্মুখে আছেন, আমার বক্তব্য, কথা, আলাপ আলোচনা শুনতেছেন, সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা আমি আপনাদের সম্মুখে পেশ করব। আমার ছোট্ট একটা পরিচয় আছে। আমি ক্ষুদ্র নগণ্য মানুষ। মানিকগঞ্জ আমার বাড়ি, পেশাব মানিকগঞ্জ। এই নামে পরিচিত। আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আরবির উপর পিএইচডি ডিগ্রি করেছি এবং আমার টপিক ছিল আল ইমাম আবু হানিফা ও মুসাহামাত ফি ইলমিল ফিকহ। ইমাম আবু হানিফা ফিকহ শাস্ত্রে তার অবদান, এই টপিক্সের উপরে আমার থিসিস। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে আমি যেয়ে থাকি। বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা, আলাপ আলোচনা, খাওয়া, খাদ্য, কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন তথা সারা বাংলাদেশে মোটামুটি সম্পূর্ণ ধারণা না থাকলেও কিছু ধারণা আমার আছে। আমি যে আয়াত শরীফটা আপনাদের নিকটে সম্মুখে আমি পেশ করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী বন্ধু, আপনি বলে দিন, যারা জ্ঞান রাখে, যারা ইলমের চর্চা করে, আর যারা জ্ঞান রাখে না, তারা কি সমান হতে পারে? জ্ঞানের চর্চা করি না আমরা। জ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞান বলতে আমরা কি বুঝি? নলেজ, উইজডম, এক্সপিরিয়েন্স, যা কিছু বলেন, এডুকেশন, বিভিন্ন কথার আলাপ আলোচনা, শাব্দিক অর্থের বিভিন্নতা আছে। তবে আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে কেউ কাউকে জ্ঞানী ব্যক্তি বলে, অর্থাৎ তিনি অনেক উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিত হলে একটি মানুষ জ্ঞানী হবে এমনটি নাও হতে পারে। আজকালকার গ্রাম বাংলায় এমন মানুষ দেখা যায় যে ম্যাট্রিক পাস করে নাই, ক্লাস 9 পাস, 10 পাস করেছে, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞামত্তা তার অনেক বেশি। আমাদের দেশের রবি ঠাকুরের কথা বলেন, আমাদের দেশের জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কথা বলেন, ওনারা অনেক বড় শিক্ষিত ছিলেন এমনটি নয়। তবে তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মত্তা, দর্শনের আলাপ আলোচনা সব কিছু মিলিয়েই যেন তারা অত্যন্ত উচ্চমানের একজন ভদ্র, সভ্য এবং একজন দর্শনের অনেক কিছুই তাদের মধ্যে পাওয়া যায়। আমি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আমি সেটা করতেছি না। তবে জ্ঞানরাজ্যে, সাহিত্যের ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান। দুই কবির রয়ে গেছে। তুলনামূলক অনেক আলাপ আলোচনা আছে, সেটা হলো পরের কথা। তবে আমরা তো বলতে পারি যে তাদের লেখা, তাদের লেখনী, তাদের দর্শন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেগুলো ছাত্ররা পড়ে, রিসার্চ করে, সেটার উপরে থিসিস করে তারা পিএইচডি ডিগ্রি তারা করতেছে, এটা তো সত্য। তবে তারা শিক্ষা দীক্ষা অনেক না হলেও তাদের লেখায় অনেক মানুষ শিক্ষিত হচ্ছে। তাহলে বোঝা গেল কি, জ্ঞান আসার যে ধারাগুলি, জ্ঞান আসার যে ধারা, এখন থেকে বহু বছর আগে তখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিছুই ছিল না। তখন কি মানুষ জ্ঞানী ছিল না? তখন কি মানুষ শিক্ষা করে নাই? এবং বুখারী রহমতুল্লাহ আলাই, এবং আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাই, আবুল কাসিম জার রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, ওনারা কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওনারা ছিলেন? আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ান, ওনারা কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওনারা ছিলেন? জ্ঞানের সংজ্ঞা প্রথম, জ্ঞান আসার ধারা কি তা দ্বিতীয়, এবং জ্ঞানের চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে সেটার ধারা তৃতীয় নম্বর। এইভাবে করে আমরা আলাপ আলোচনা করতে পারি যে আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী কোন ব্যক্তি,
শিক্ষিত কোন ব্যক্তি? আমাদের দেশের যে শিক্ষা আমরা করি, ছেলে সন্তানরা যারা করে, শিক্ষা দুই প্রকার। একটা হলো কুশিক্ষা, আর একটা হলো সুশিক্ষা। কুশিক্ষা আবার আরেকটা আছে শিক্ষিত মূর্খ, অর্থাৎ যেই শিক্ষা ওই লোকটাকে কিছুই দেয় নাই, যে ডিগ্রি ওই লোকটাকে কিছুই দেয় নাই, ডিগ্রি নেওয়ার পরও সে মূর্খ হইতে পারে। মূর্খ ওই ব্যক্তি যে বড় ডিগ্রি নেয় তাকে মূর্খ বলা হয় না। মূর্খ সেই ব্যক্তি যে তার আপন সঠিক পদক্ষেপটি তিনি দিতে পারেন না, তিনি হলো মূর্খ ব্যক্তি। যে তার নিজের অবস্থান জ্ঞান নাই এবং অবস্থান জ্ঞান বিবর্জিত এমন কাজ করে যে কাজটা পশুতে করে, অতএব সেই লোকটা মূর্খ বলে আমি বলতে পারি। অতএব যিনি ম্যাট্রিক পাস তিনি যে মূর্খ তা না, যিনি ইনো পাস তিনি যে অনেক বড় জ্ঞানী এমনটিও নয়। তাহলে পরে জ্ঞানের ধারা পরিক্রমা এবং শিক্ষা দীক্ষা সব কিছু কিসের উপর নির্ভর করে এটা আমাকে বুঝতে হবে। আজকে দেখা যায় যে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র মনের কি দুঃখ, মনের কি কষ্ট হয়েছে, আত্মহত্যা করলো, কাউকে খুন করলো, এমনটি কি হয় না? তাহলে যিনি আত্মহত্যা করলেন উনি কোন জ্ঞানের মানুষ হতে পারেন? যে মা বোনটা বিএমএ পাশ করছে, নিজেও মারা গেল, বুকের বাচ্চাটা তাকেও সে মারল, তাহলে নিজেও মরলো, আত্মহত্যা করলো, আর একটাকে খুন করলো, এটা কেমন ধরনের জ্ঞানের কথা? এই জ্ঞানের বিকাশ, জ্ঞান আসে কোন জায়গার থেকে, জ্ঞান আসবে কেমনে, জ্ঞানের আসল জায়গা কোন জায়গার থেকে, এটা তো কোনোদিন আমি তো এটা ভাবি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী বন্ধু বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে, যারা ইলমের চর্চা করে, জ্ঞান রাখে, ইলম রাখে, আর যারা জ্ঞানের চর্চা করে না, জ্ঞান রাখে না, ইলমের চর্চা করে না, তারা কি সমান হতে পারে? জ্ঞান আসার রাস্তা আগে আমাকে জানতে হবে। জ্ঞান কিসে? যদি মনে করি সায়েন্স বড় জ্ঞান, তাহলে সায়েন্সের এমন অনেক থিওরি মিথ্যা প্রমাণিত হয়েছে। দর্শনেরও অনেক জ্ঞান, এমন দর্শন হচ্ছে সে দর্শনের আজ কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। অঙ্কই যদি বিরাট জ্ঞান হয়ে থাকে, তাহলে পরে অঙ্ক কষার পরে মেলায় অঙ্ক তো ভুল হয়ে গেছে, এমনটি তো হইতে পারে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটা তো আগে ছিল, একটা আসছে আবার আরেকটা হচ্ছে। অনেক কয়েকটা ব্ল্যাক হোলের কথা ছিল অনন্ত শূন্যতার মধ্যে। ইসলাম বলেছে বিমাওয়াকে নুজুম, অসংখ্য ব্ল্যাক হোল, অসংখ্য তারকা সমূহ, পতিত হওয়ার স্থান সমূহ। তার মানে তারকাগুলি যেখানে চলে যাবে, পতিত হবে, এগুলি কিন্তু আবিষ্কার হয়েছে ব্ল্যাক হোল। দেখা যায় অসংখ্য ব্ল্যাক হোল। মৌলিক পদার্থ ছিল 4টা, আপ, আতস, খাক, বাত, আগুন, মাটি, পানি, বাতাস। এখন কতগুলো হয়েছে? তাহলে দেখা গেল যে ব্ল্যাক হোল 1টা 2টা না, অসংখ্য ব্ল্যাক হোল। সূর্য পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে, পরে দেখা গেল যে না, পৃথিবী স্থির, সূর্য ঘুরে, সূর্য স্থির, পৃথিবী ঘুরে, দুটোই হয়ে গেল, ভুল থিওরি হয়ে গেল। এই সৌরজগৎকে আকর্ষণ করে এই যে আকর্ষণ হচ্ছে, যেটা পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, এই বলয় এগুলো ঘুরছে, সাইক্লিক ওয়ার্ডার, এগুলো সব ঠিক রেখে যা ঘুরতেছে, এগুলো ঘুরে তার কারণটা কি? ঘুরে কারণ হলো কি? বিজ্ঞানী নিউটন বললেন ঘুরে এগুলো হলো সূর্যের আকর্ষণের কারণের জন্যে সাইক্লিক অর্ডারটা ঠিক রেখে এগুলো ঘুরে। বিজ্ঞান আইনস্টাইন বললেন যে না, কথা ঠিক না, এগুলো নিজেদের সুবিধার কারণের জন্যে ঘুরে। তাহলে দুই বিজ্ঞানের থিওরি দুটোই হলো, কথা ঠিক না? ডাক্তারের আবিষ্কারের ফলে একবার আবিষ্কার হলো, পেপার পত্রিকার মধ্যে আমরা পড়লাম, মায়ের দুধের মধ্যে ক্যান্সারের জার্ম আছে। এবার দেখা যায় যে মায়ের দুধের কোনো বিকল্প নাই। থিওরি উল্টায় গেছে কিনা? আগেকার দিনে ডাক্তারের থিওরিতে কী ছিল? জ্বর আসলে ভাত খাওয়া যাবে না, তারপরে গোসল করা যাবে না। থিওরি কিন্তু উল্টায় গেছে এখন। ডাক্তার সাহেব প্রশ্ন উত্তর দিবেন, থিওরি কি উল্টায় গেছে? এখন আপনারাই বলেন যে জ্বরের মধ্যে সব কিছু খাওয়া যায়, ইভেন কি গোসল করলে আরও ভালো, গোসল করা যায়, পান্তা ভাত খাওয়া যায়, ভাত খাওয়া যায়,
তারা আগের থিওরিটা কেমন ছিল, এখনকার থিওরিটা কেমন হয়ে গেল। 50 বছর আগে যে থিওরি ছিল সেই থিওরি এখন উল্টে গেছে। বোঝা গেল 50 বছরের জ্ঞান বর্তমানের জ্ঞান এক না, একটু পার্থক্য রয়ে গেছে। অনুরূপভাবে দেখেন, এই এখনো তো বর্তমানে ডাক্তারদের মধ্যে এটাও আছে যে জিন নাই, ভূত নাই, পিটা নাই, ওঠা নাই, জাদু নাই, টোনা নাই, কুফুরি নাই, হ্যান ত্যান, এগুলো কিছুই নেই, এগুলো কিছুই নেই। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা নিশ্চয় কোরআন শরীফ আপনারা পড়েন না, কোরআনুল কারীম আপনারা পড়েন না। আপনারা ডাক্তারি শাস্ত্র নিয়ে এই অস্থিটা, টেনটিটা, তারপরে থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1, কেমিস্ট্রির বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাংক কাটাকাটি, বিষয়ভিত্তিক না খুব ব্যস্ত থাকেন আপনারা। এত ব্যস্ততার মধ্যে কোরআন শরীফ সূরাতুল বুরুজ আপনারা পড়বেন, বা সূরা হাদীদ পড়বেন, সূরা তওবা পড়বেন, এই সমস্ত সূরাগুলি পড়ার সময় আপনাদের হয় না। এগুলো হুজুরা পড়বে, এগুলো যার টুপি মাথায় দেয় তারা পড়বে, এগুলো পিসাবরা পড়বে, আমের দিনে যারা ই করে আপনার ওই মোল্লা মুসল্লিরা মিলাদ পড়া, এগুলো তারা হয়তো পড়বে। এগুলো এগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো হল আউটডেট। এগুলো যারা জানাজার নামাজ পড়ায় তাদের হলে এগুলোর দরকার এবং প্রয়োজন। অর্থাৎ কোরআনুল কারীম অনেক অনেক সব ডাক্তারের কথা আমি বলি না, কোরআনুল কারীম ভালো করে তারা হয়তো পড়েনি না, তারা হয়তো রিসার্চই করেন না। কোরআনুল কারীম, there is no doubt in this holy Quran. This is the book of absolute from high. Why don't you tell the validity of this theme? কোরআনুল কারীম, এটা তো কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অক্ষর, কোনো কিছু, কোনো ভেক্টর নাই। আর যার উপরে কোরআনুল কারীম নাজিল হইল, তিনি এমন মানুষ, ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনোই মিথ্যা নেই, তার উপরে কোরআন নাজিল হলো। স্বয়ং মাবুদ মাওলা আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন কোরআন, এবং রাসূলের কোরআন নাজিল হলো। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বলে বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, আপনি বিজ্ঞান শিখেন, কোথেকে শিখেন, কোথা থেকে ভুল শিখেন? বলেন জিন নাই, তারপরে ভূত নাই বলছে কি? কোরআন শরীফের মধ্যে আছে। জাদু নাই বলছে, কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার জাদুর কথা আছে। সূরা নাস কোরআনুল কারীমের মধ্যে শুনেন। সূরা নাস এবং সূরা ফালাক কেন নাজিল হলো, কেন অবতীর্ণ হলো? এটা সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে 11টা আয়াত শরীফ আছে। এক ইহুদি বালক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিল, তাকে দিয়ে এক লোক সেই মাথার চুল এগুলো সংগ্রহ করে তার মেয়েদেরকে দিয়া, এটা একটা খেজুরের কাটার মধ্যে, চিরুনির মধ্যে, সুতার মধ্যে 11টা গিরু দিয়া তারা জাদু করছিল। এই জাদুর প্রভাবটা কোন জায়গা থেকে আসে? এখন থেকে 3500 বছর আগে হযরত মুসা আলাইহিস সালাম জামানা আসছে। জাদুর বিপরীতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে অলৌকিকতা দিতেন, মুজিজা দিয়েছেন, মুজিজা হলো সত্য, তার বিপরীতে জাদু হলো, এটা হলো মিথ্যা। তবে জাদুর প্রচলন ছিল, জাদু দিয়া মানুষকে তখন ওই গণকরা গণনা করে তারা বের করেছিল ফেরাউনের সময়, যে তোমার এই বংশে, তোমার এই বনি ইসরাইলের মধ্যে এমন কেউ জন্মগ্রহণ করবে তোমার রাজ্যে, যার হাতে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাহলে বিশাল ঘটনা। আপনার কোরআনুল কারীম পড়েন না, আপনারা জানেন না, আপনারা জাদুর বিরোধিতা আপনারা করতেছেন। সূরা আল বাকারা পড়েন আপনারা, অত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমানা ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। স্পষ্ট তাদের কথা রয়ে গেছে, স্পষ্ট সূরা নাস ফালাকের মধ্যে রয়ে গেছে। এটা ভুল ভ্রান্তির মধ্যে, যা চোখে দেখি না তাকে বিশ্বাস করি না। জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতিকে দেখা যায়, জিন জাতি দেখা যায় না, তাই কি আপনি বিশ্বাস করবেন না? আল্লাহ পাক বলতেছেন দুই জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। সূরা জিন নামে একটা আল্লাহ পাক আল্লাহ পাক স্বতন্ত্র একটা আল্লাহ পাক নাযিল করেছেন। তাহলে পরে কিসের আপনার সায়েন্স, কিসের বিজ্ঞান, কিসের ডাক্তারি, কিসের হিসাবপত্র? কোরআন আমরা জানি না, চরম ভুলের মধ্যে রয়ে গেছি। হাদিস শরীফ জানি না, চরম ভুলের মধ্যে রয়ে গেছে। হাদিস শরীফের সত্যতা, কোরআনের সত্যতা আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুআউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীমের একটা সূরার মতো সূরা তোমরা বানাইয়া দেখাও, পারো নাকি? তাও পারে না।
10টা সূরা কুল ফাতু বি কুল ফাতু, রাসূল আপনি বলে দিন যে তোমরা কোরআনুল কারীমের মতো 10টি সূরা আমাকে তোমরা ওই রচনা করে দেখো। বিআশরি সূরা মিসলিহি মুত্তালিআতিন ওয়াদু মান ইসতাতা মিন দুনিল ইন কুনতুম সাদিকিন। 10টি সূরা পারা নাই, একটি সূরা পারা নাই। সূরা বনী দেখেন, খুলে দেখেন, কুল লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যহিদা। ও নবী বন্ধু আপনি বলে দিন, সমস্ত জিন সম্প্রদায়, জিন এবং মানব জাতিকে বলে দিন যে তারা একত্রিত হয়ে মানব জাতি জিন জাতিকে সাহায্য করবে, আর জিন জাতি মানব জাতিকে সাহায্য করবে। আমার কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআন আনয়ন করতে পারে কিনা, তাও পারবে না। তাহলে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কি হতে পারে? অর্থাৎ কোরআনুল কারীমে যা আছে তা বিশ্বাস করেন। এই বিশ্বাস করবেন না আপনাদের যুগ পরম্পরায়, কিছু কিছু ডাক্তারের কথা বলি, সবার কথা আমি বলি না, যুগ পরম্পরায় তারা অনেক বড় শিক্ষিত হবে, অনেক বড় উঁচা লম্বা হবে, আর তার ছেলে সন্তানকে শেখাবে আরে মোল্লারে কি বলে জিন, মোল্লারে কি বলে জাদু, এগুলো কোনো কিছু নাই, এগুলো ভুয়া থিওরি। কোরআন পড়েন, কোরআন সব হাদিস শরীফ পড়েন। If you teach your children the 3 arts of reading and arithmetic, then you leave the 4th art of religion, then you will get the 5th art of rascality. Do you know? এগুলি হলো কথা। আসেন আজকাল আমাদের শিক্ষা ব্যবস্থার হিসাবপত্র আপনি কি করেন? আমি তো ফিলোসফিতে ফার্স্ট, ওতে আপনি জ্ঞান রাজ্যে সব শিখছেন। আপনি কি? আমি তো ইকোনমিক্সে ভালো রেজাল্ট করছি। আপনার অনেক শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই না? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। কথা ঠিকই। আপনি ইকোনমিক্স অনার্স পাস করার পর অনেক বড় শিক্ষিত হয়েছেন, আপনি জাতির মেরুদণ্ড কি করে হইলেন? আর আমি আরবিতে পড়ে অনেক বড় হয়েছি, আমি জাতির মেরুদণ্ড কি হয়েছি? আমার দলিল আছে কোরআনুল কারীম, আমার দলিল আছে হাদিস শরীফ, আমার কোরআনুল কারীম পড়ি, রিসার্চ করি, হাদিস শরীফ পড়ি, রিসার্চ করি। আপনি যা পড়েন, আপনারা রিসার্চ করেন, ও আজকে ভুল কালকে আবার ঠিক, ওটার কোনো ন্যাঞ্জা মাথা নাই। তবে দরকার এবং প্রয়োজন আসে, সাথীকে দরকার নাই। বঙ্কিমের সাহিত্য তাকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মধ্যে কে দিচ্ছেন? মহান মাবুদ দিচ্ছেন। তার ওই জ্ঞান দিয়ে সে তালাশ করবে, মহান চেষ্টা করবে। রবি ঠাকুরের মাথায় ব্রেন, এই হিসাবপত্র, এত লেখা, এত কিছু বিশাল সাহিত্যের ভান্ডার কে দিচ্ছেন? মহান মাবুদ আল্লাহ পাক দিচ্ছেন। কাজী নজরুল ইসলামের কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আপনি ইকোনমিক্স জানার জ্ঞান বুদ্ধি কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। পলিটিক্যাল সায়েন্স কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। বাংলা কে দিচ্ছেন? এই জ্ঞান কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। সবই আল্লাহ দিচ্ছেন। ওই আল্লাহর কোরআনের কারণ সামনে আসেনি, হাদিসের সামনে কি আছে নাকি? আমরা কথা বলি কোরআনুল কারীম সামনে নিয়ে, এই জন্য শক্তি আমাদের বেশি, শক্তি আমাদের বেশি। আমাদের মঞ্চের টেবিলে কোরআনুল কারীম থাকে, আমাদের মঞ্চের টেবিলে হাদিস শরীফ থাকে। হাদিস শরীফ কোরআন শরীফ বাদ দান পৃথিবীর সব আপডেটেড, কোনোটার 3 পয়সার কোনো দাম নাই। এটা দাম এই জন্য নাই, মৃত্যুর পরে 3টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওমা দীনুকা আমার নাবিয়ুকা। মুখস্থ করে দেন এটা, তোমার রবকে, তোমার ওমা দীনুকা, তোমার দিন কি, আর তোমার নবীকে, 3টা প্রশ্ন করতেই হবে। যতই আপনি আরবি মুখস্থ করেন, যত আপনি ফার্সি পড়েন, যত আপনি ইকোনমিক্স পড়েন, যত আপনি ম্যাথ এডুকেশন পড়েন, জার্নালিজম পড়েন, যত ডাক্তারি পড়েন, হোমিওপ্যাথি পড়েন, যাই কিছু পড়েন, প্রশ্ন কিন্তু 3টা মুখস্থ করতে হবে। প্রশ্ন হলো কি? জ্ঞান দিয়া, বুদ্ধি বিবেচনা দিয়া এই প্রশ্ন মুখস্থ কোনোদিন চলবে না, এটা চলবে না। আপনার আমার ভিতরে আর একটা জ্ঞানের পাহাড় দেওয়া ছিল, সেটার নাম হলো কল্প, সেটার নাম হলো কল্প। এই কল্প সম্পর্কে তো মানুষ জানেই না, ছাত্ররা বুঝি না। ঘরের মধ্যে ছেলে সন্তানের হ্যান্ডটা জিজ্ঞেস করে যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ কল্প? হ্যাঁ বাপি, ড্যাডি তুমি এটা কি বললে, কলপ কি, কি আবার জানিস না কোরআনুল কারীমের মধ্যে কয়, এগুলো তো মোল্লারা পড়বে, মোল্লারা পড়বে। তোমার মরার সময়, জানাজার সময় মোল্লারাদের জানাজা দিও না। তোমার যে টিচার কইছে না কলপ কি, তারা দিয়ে জানাজা দিও, তুমি তারা দিয়ে কাফন পড়াইও। আর তোমার যে সন্তান হবো না, নাম রেখো না, নাম ওই যে খ্রিস্টান নাম তুমি রাখো, এরকম মজা হইব তোমার। এটা তোমার গোসলের ঠেকা নেই তোমার। এটা গোসল কেন দিচ্ছ? আল্লাহরে বিশ্বাস করে দেখা। কাফন কেন পড়াইতেছ? আল্লাহরে বিশ্বাস করে দেখা।
যে আল্লাহর বিশ্বাস করো, যে আল্লাহর বিশ্বাস করে কলমা পড়েছে, কলমা পড়ো নাই তুমি? এটা দুজন কলমা পড়ো নাই? মহারানা বান্ধনে মহারানা মানছো কেন? কলমা পড়ছো কেন? অতএব মৃত্যুর পরে 3টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। প্রশ্ন কয়া তো পড়া পড়েছি, বাংলা ইংরেজি বহু আমার মুখস্থ, বহু আমার মনে আছে। হ্যাঁ, অনেক মনে আছে তোমার, না? তুমি কি জানো না যে তোমার ব্রেন দিয়ে মনে মুখস্থ করলে হবে না? তোমার অন্তর, তোমার হৃদয়, তোমার কলব দিয়া, তোমার ইমান দিয়া এই 3টা প্রশ্ন উত্তর তোমাকে মুখস্থ করতে হবে। মার রব্বুকা, তোমার রবকে, তুমি মার রব্বুকা, তোমার রবকে, এ কথার উত্তর তোমাকে দিতে হবে। কি উত্তর দিবে তুমি? রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? অন্তর দেয়, হৃদয় দিয়া, আমার দিন হল ইসলাম। ইসলামের স্তম্ভ কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা। কলেমাও ঠিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও ঠিক নাই, নামাজও ঠিক নাই, রোজা, হজ, যাকাত কোনোটাই করি নাই। উত্তর দিতে পারবেন না আপনি। আমার নবীকে, তোমার নবীকে, নবীর সুন্নতি আদায় করি নাই। 5 ওয়াক্ত ব্রাশ করছি, মেসাজ করি নাই। ব্রাশ করা কোনদিন সুন্নত না, মেসাজ করা সুন্নত। ব্রাশের প্লাস্টিক, পানি জমে থাকে, ব্যাকটেরিয়া হতে পারে। ডাক্তার সাহেব কথা ঠিক কিনা বলেন, যারা সায়েন্স বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখেন। আর কাঠের যে মেসাক নেবেন, ডালের মেসাক, পিতার মধ্যে কোনদিন ব্যাকটেরিয়া হয় না। ওটা মেসাক করার পর টিভি দিলে ওটা শুকিয়ে যায় বলে। এই জন্য এইগুলা যে মেসাক করে, এগুলো সুন্নত। এটা নবীর সুন্নত সাথে নেয়, এরপরে সুন্নতের মহব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে পরে সুন্নতের খেয়াল নাই, তাহলে ওমান নাবিউকা, তোমার নবীকে এ প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আর আল্লাহ আল্লাহ বলেন নাই, জিকির করেন নাই, তোমার রবকে, রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এটার উত্তর দেওয়া হবে না। অত জিকির করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ জিকির করেন না? আমার বক্তব্য যারা শুনতে, যারা জিকির করেন না, হুজুর কেমন কথা করেন? ইউটিউবের মধ্যে সেদিন শুনলাম আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আপনার দাঁত কয়টা আছে দেখি? আমার দাঁত 32টা মনে আছে, ভালোই আছে আমার দাঁত। আপনি আল্লাহ আল্লাহ বেদাত না? আপনি শিখেছে কেনা? কবরে যাওয়ার পরে প্রশ্ন কি করা হবে? মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দিবেন কি? উত্তর দিবেন কি? আল্লাহ না? তা আল্লাহ বলা বেদাত, উত্তর দেন না আল্লাহ বলে। আল্লাহ বলা বেদাত, আল্লাহ সাথে আল্লাহ আল্লাহ বলার কোনো অর্থ নাই। উত্তর দিবেন কেন? আপনি দিবেন সুবহানাল্লাহ। যখন আপনার প্রশ্ন করা হবে, মন কানে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, আপনি করবেন আলহামদুলিল্লাহ। আবার মন কানে প্রশ্ন করে দেয় মিয়া, আমি যে তোমার রবকে, আপনি বলবেন সুবহানাল্লাহ। কি কারণ? আমি কি একটা, তুই কথা একটা। ইউটিউবের মধ্যে বহু বক্তার ওয়াজ শুনছি তো, আল্লাহ আল্লাহ জিকির করা, আল্লাহ আল্লাহ বলা, এটা হলো বেদাত। যেহেতু আল্লাহ বলা এটার কোনো অর্থ নেই, আল্লাহ বলা যাবে না। অতএব আমি এই জন্য যতবার আপনি আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, ততবার আমি বলবো সুবহানাল্লাহ, আবার বলো আলহামদুলিল্লাহ, আবার বলো আল্লাহু আকবার, যেহেতু এটার অর্থ আছে। কবরে যায়া মার রব্বুকা প্রশ্ন উত্তর সুবহানাল্লাহ করেন, অথবা আল্লাহ আল্লাহ জিকির করেন। লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ওই পর্যন্ত কিয়ামতই হবে না যে পর্যন্ত একটা মানুষ আল্লাহ আল্লাহ বলবে, তাহলে কিয়ামত হবে না। অথবা আল্লাহ বললে আল্লাহর অর্থ নাই শাব্দিক। আল্লাহ বললে 40 সওয়াব। জেনে নেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর উচ্চারণ করবে, একটা অক্ষর, একটা নেকি 10 নেকির সমান। তাহলে আলিফ লাম মিম, আল্লাহ রাসূলের মধ্যে বলি না আমি আলিফ লাম মিমের একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তা আলিফ লাম মিম লিখতে কত শব্দ হলো? 3টা। 3 × 10 = 30, আর আল্লাহ লিখতে কয়টা? 4টা। 4 × 10 = 40। আল্লাহ বললে 40 সওয়াব। উল্টা পাল্টা বয়ান বক্তৃতা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করো, তাই না? আল্লাহ বলতে 40 সওয়াব। তাহলে কবরে যায় তোমার রবকে, এটার উত্তর তুমি সুবহানাল্লাহ কইও। এটা খুব ভালো কথা হইবে না। অর্থাৎ তোমার রবকে, আমার রব আল্লাহ, এই জন্য জিকির আল্লাহ আল্লাহ জিকির করো। দুনিয়ার সমস্ত বক্তব্য হামনাত কইতে পারে, কত কিছু চিল্লা কইতে পারে, আর আল্লাহ আল্লাহ বলতে বলতে কয় যে চুপে 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 আল্লাহ আল্লাহ বলো, আর ছোট ছোট আল্লাহ 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 বলো, জোরে জোরে আল্লাহ আল্লাহ বলো। তোমার শব্দ শুনে আরেকজন আল্লাহ আল্লাহ বলবে, তোমার শব্দ শুনে আরেকজন আল্লাহ আল্লাহ বলবে। অথবা আসেন
মূল জ্ঞান যেখান থেকে আসে সে জ্ঞানের ধারা হলো আল কোরআন আল কারিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যাবে একমাত্র এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে কোরআনুল কারিম নাজিল করেছেন। আপনাদের সংসারে কোরআনুল কারিম যে সংসারে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় না, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, যে ঘরে জিকির করা হয় না, আর যে ঘরে নামাজ নাই ও ঘরে কোনো শান্তি নাই। মারামারি কাটাকাটি হানাহানি এটা ওটা হ্যান দেন এগুলিও হবে, অশান্তিতে ভরে যাবে। অতএব ছেলে সন্তান আহলাকা বিশ্বলাতে ওয়াস্তাবির আলাইহা, নামাজের হুকুম করেন, কোরআনুল কারিম তেলাওয়াতের হুকুম করেন, জিকির করেন। পিতামাতারা ছেলে সন্তানের কাছ থেকে শান্তি পাবেন, আদব কাজে ভদ্রতা সভ্যতা করবে। তাছাড়া বুড়া বয়সে ওই ছেলে পেলে হাতে অনেক পিতামাতার মুখটাও খায়। কারণ কি? ওই যে কোরআন সে পড়া শিখেন, ওই যে জিকির শিখেন, ওই যে নামাজ শিখেন। নামাজ যখন পড়বে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর জিকির যখন করবে তখন কলবের মধ্যে তার আলো আসা শুরু করবে। কোরআন পড়বে, কলবের মধ্যে আলো আসা শুরু করবে। আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে। এটাই হলো কথা। এটা আসুন আল্লাহর পাগলেরা, আল্লাহর আশিকেরা, আমরা যারা আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দীক্ষা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত পড়াই, কিন্তু কোরআন হাদিস শরীফে আলো যদি সন্তানদের প্রতি না থাকে তাহলে দেখা যাবে যে এই মেয়ে ফেল করছে, মনের দুঃখে যে হাসি নেবে, পট্টপট্টিকে খুলে দেখা যায় মা এটা রাগ করছে, বিষ খাইছে, বা রেজাল্ট ভালো করে নাই, ফাঁসি দিছে। কেন নিছি? তার ভিতরে হলো অন্ধকার, কোরআনের আলো নাই, হাদিসের আলো নাই, জিকিরের আলো নাই। যার পর সে আত্মহত্যা করে, যার পর সে খুন করে। বলবেন একজন হুজুর কি খুব ভালো? একজন হুজুর সবটু ভালো না হলেও অন্তত পক্ষে আত্মহত্যা তো করে না, অন্তত পক্ষে খুন তো করে না। একজন মহিলা মা বোন যারা মাদ্রাসায় পড়েন, বরখা পড়েন, তারা নিজেরাও মরেন, সন্তানের খুন করেন, এমনটি ঘটনা কম। তবে হ্যাঁ, দেখা যায় যে কুটিতে হয়তো একজন হুজুর বা একজন কেউ আছে নিজের মনের কষ্টে হয়তো আত্মহত্যা করছে। আমারই ঘটনা জানা নাই, হলে হইতে পারে, তবে সংখ্যা খুব রিয়ার, সংখ্যা কম। একজন হুজুর সে তার পিতামাতার ভরণ পোষণ করে, এই পাশের বাড়ি চুরি করে না, ডাকাতি করে না, টুকিটাকি বিষয় কিছু কিছু পাওয়া যায় টুকটাক, যেটা সংখ্যায় খুবই কম। হয়তো কোনো মাদ্রাসায় কোনো হুজুর ছাত্রদেরকে বেদ্যা মারছে বা পিটাইছে, বা কোনো খারাপ কোনো অশ্লীলতা দু একটা দেখা যায় পত্রিকার মধ্যে, সেটা তো কুটিতে একজন, সবাইকে এরকম 25,000 মাদ্রাসা, কমি মাদ্রাসা সারা বাংলার জমিনের বুকে আছে। কয়টা জায়গায় এরকম খারাপ হয়েছে এটা? আর তার বিপরীতে দেখেন গা ভুরি ভুরি হিসাবপত্র। যদি আমাদের সমাজ ব্যবস্থায় যদি আল্লাহ পাকের জিকির থাকে, নামাজ থাকে, কোরআন শরীফ তেলাওয়াত যদি থাকে, তাহলে পরে তাদের ব্রেন খুলবে, স্মৃতিশক্তি বাড়বে। আমরা হুজুর, আমার কথা আপনি বলেন, আমরা হুজুর মাথায় টুপি দিছি, জুব্বা পড়ছি, জিকির আজকাল কোরআন শরীফ পড়ি, আমাদের সে ভালো স্কুল কলেজ ছাত্র, ইউনিভার্সিটি ছাত্র পারো না ভালো বেশি। আমরাই ভালো রেজাল্ট সারা বাংলাদেশে আমরাই করি। আমাদের মাথা কুল, আমাদের মাথা ঠান্ডা, আমরা গরম হয়ে কোনো কাজ কখনো আমরা করি না, যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত করি। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা আছেন তারা অনেক ভালো, তারা অনেক ভদ্র, তাদের এই শিক্ষার সাথে যদি কোরআন হাদিসের শিক্ষা যদি মিলে শোনায় সহায়তা হবে, এটা ভালো। এদেশের যেমন শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানের উন্মেষের জগতে যতটুকু জ্ঞান, প্রজ্ঞা, মত্তা, ভদ্রতা, সভ্যতা, আরবি শিক্ষার পাশাপাশি যদি তারা এই নৈতিকতা, এই শিক্ষাও যদি তারা গ্রহণ করেন, শোনায় সহায়তা আরও ভালো হবে। দেখা যায় যে অনেক হুজুর অনেক ভদ্রতা সভ্যতারই জ্ঞান দেয়, এমনটা হইতে পারে। এক পেশে শিক্ষা ব্যবস্থা তারা নিছে, ধ্যান শিক্ষার কোনো জ্ঞান নাই, ধ্যানের শিক্ষাও তারা নিক, ও শিক্ষাও তারা নিক। প্রশ্ন হলো কি, একটা ছেলে যখন ছোটবেলার থেকে ধ্যানের শিক্ষা যখন শিক্ষিত হবে, কোনো দিন সে আরবি শিক্ষা পরে তার কোনোদিন এটা হবে না। এলম শিক্ষা করা হলো ফরজ, তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলম শিক্ষা করা হলো ফরজ। এলম শিক্ষা না করলে পরে সে বাড়াবাড়ি তার মধ্যে ক্রোয়েলটি এসে যাবে। এই আগে শিখবে, শিখার পরে সায়েন্স, বিজ্ঞান, জুলজি, অ্যাস্ট্রোনমি সব কিছু সে শিখবে, সব কিছু তার ধারণা হবে। ডাক্তারি ব্যাপারও সে শিখবে, ডাক্তারি আবিষ্কার আল্লাহ পাকে দিয়েছেন, এটাও তো দরকার আছে। কিন্তু প্রথমে সে কোরআন হাদিস শিখবে,
এলেম সে অর্জন সে করে নেবে। এই কোরআন হাদিসের এলেম যদি সে ফরজ এলেম আগে শিক্ষা না করে, তাহলে সে বিএমএ পাশ করার পরে জেনারেল শিক্ষিত হওয়ার পরে আবার ঘুরে আসে সে মাদ্রাসায় পড়ে এলেম শিখবে, কোনোদিন এটা কখনো এটা সম্ভব, কোনোদিন এটা হবে না। এটা বন্ধুরা এবং আমার সঙ্গে আরও যারা আছেন, আসেন আমরা আমাদের দেশকে সুন্দর সাবলীল ভালো করি এবং ভিতরে হিংসা বিদ্বেষ আমরা পরিত্যাগ করি, শিরক পরিত্যাগ করি। মানব জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো দুইটা। কোথায় কোন হাদিস কেতাবে আছে সেটা হলো পরের কথা, সে আপনারা ভালো করে জানেন। সেটা দুইটা অপরাধ হলো সবচেয়ে বড় অপরাধ। এক নম্বর হলো শিরক, আর এক নম্বর হলো অহংকার। শিরক মানব জীবনের সমস্ত ইবাদত বন্দি সবই নষ্ট করে দেবে, আর অহংকার হলো দ্বিতীয়ত একটা মানুষকে ধ্বংস করে দিবে, তার জাগতিকভাবে তাকে ধ্বংস করে দিবে, আর শীঘ্র তার পরকালে আমলগুলো তার নষ্ট করে দিবে। এই দুইটা জিনিস হলো সবচেয়ে খারাপ জিনিস। অতএব ভিতরে শিরকটাকে বর্জন যদি আপনি করতে পারেন, আর অহংকার থেকে নিজেকে যদি হেফাজত যদি করতে পারেন, তাহলে আশা করা যায় জান্নাতের সুবাস পাওয়া যাবে। এই জিনিসটা হতে গেলে আপনাকে চেষ্টা সাধনার দরকার। কিসের সাধনা করবেন আপনি? কিসের সাধনা করবেন? কোনো পীর সাহেবের সাধনা, কোনো বাবার সাধনা, কোনো দরবারের সাধনা, কার সাধনা? আল্লাহর সাধনা। সে সাধনা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্যান খেল করে এই সাধনা, হালাল রুজি খাবেন, হারাম থেকে নিজেকে হেফাজত করবেন। এই বেহেশত পাইতে গেলে সময় লাগে না, বেহেশত পায় মানুষ হারিয়ে যায় তাড়াতাড়ি, আর বেহেশত পায়া ঠিক রাখতে গেলে অত্যন্ত খুব কষ্ট। শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আর ভিতরে অহংকার যেন আল্লাহ পাক দূর করেন। কর্মী জেনে হই প্রত্যেকটা বাঙালি হলো আসল হলো কুইরা, আসর থেকে মাগরিব পর্যন্ত হলো বৈশা থেকে এই গল্প ও গুজব হ্যানত্যান করে, আর বাপের জমি যা বিক্রি করে ওই বিদেশের বাড়িতে যা 12 ঘন্টা কাজ করে, এটা খুব মজা লাগে। এই আর এখানে বাংলাদেশে এখানে ঘুরে, যে ছেলেটা এখানে যদি কর্মী হইতো বাংলাদেশে কাজ করতো, তার বিদেশে যাওয়া কখনো কোনো জিনিস লাগতো না। আর কাসিম হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি হলো আল্লাহ পাকের হলো বন্ধু। আপনি কাজ করেন আসরটা মাগরিব পর্যন্ত, কেন আপনি ঘুরেন? গরিব হয়ে যাবেন আপনি। আসরটা মাগরিব পর্যন্ত ঘুরবেন না, কাজ করবেন, কাজকে ফাঁকি দিবেন না। যাদের সাথে আমার মহব্বত এবং ভালোবাসা, বিভিন্ন জেলার মুরিদান যারা আমার বক্তব্য যারা শুনতেছেন, মেহেরবানি করে তারা আমার কথাকে ফলো করেন। অতিরিক্ত জিনিসপত্র কিনবেন, এটা ওটা হ্যান দেন, একটা আছে ওরা আরেকটা কিনবেন, এই অপচয় এটা কোন ধরনের হিসাবপত্র? এটা দানের হাত বড় রাখবেন, বাঁচবেন বেশি দিন। কিপটামি করলে কিপন মানুষ দুনিয়া আখেরাতে দুই জায়গায় ধিকৃত মানুষ হয়ে যায়। যে দানের হাত বড় রাখে, আল্লাহ পাক তাকে আরো বাড়াই দিবেন, রিজিক বাড়াই দিবেন, এবং তার হায়াত বেড়ে যাবে, বিপদ তার মুক্তি হয়ে যাবে। আর যে অহংকার করবে না, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুকাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আবার সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন। অর্থাৎ অহংকার রাখা যাবে না। মাটির মধ্যে টক 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 করে জুতা পাই দেয়, শব্দ হচ্ছে কেন? শব্দ কেন হয়? সূরা নূর পড়েন, সূরা লুকমান তেলাওয়াত করেন। কোরআন না পড়লে তার জ্ঞানের বিস্তৃতি কখনোই ঘটতে পারে না। এটা কোরআন মানুষকে শেখাচ্ছে ভদ্রতা এবং সভ্যতা। যেই সংসারে এবং যেই দেশে কোরআনের চর্চা নাই, সেই দেশ হলো অভদ্রতার মধ্যে, এটা হলো ঢুকে যাবে। অতএব নেতাকর্মী আরো যারা আছেন, মন্ত্রী মিনিস্টার যারা আছেন, বড় বড় বক্তব্য দেন দেশকে ভালো করার জন্য, এলাকার ভালো করার জন্য, আউযুবিল্লাহি বিসমিল্লাহ কেন পড়েন না? আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন না, দম্পনি দেয়, লেস খারাপ হয়ে যাবে। আপনার বক্তব্য কোনো বরকত কখনো হবে না। যতই মন্ত্রী হন, যতই মিনিস্টার হন, যতই উপরের অফিসার যাই কিছু হন, বক্তব্য দিবেন এলাকার মানুষকে ভালো করার জন্য, দেশের ভালো করার জন্য। আউযুবিল্লাহি বিসমিল্লাহ কেন পড়তেছেন না? কোরআন শরীফ কেন পড়েন না? কোরআন সামনে নেন, কোরআন শরীফ সামনে নেন, হাদিস শরীফ সামনে নেন। আমরা কোরআন সকাল বিকাল তেলাওয়াত করি যে আমার অমুক, আমি যাকে মানি, তিনি সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করেন। সকাল বেলা কোরআন শরীফ তেলাওয়াত করে এক জিনিস, কোরআন মানা আলাদা এক জিনিস। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কোরআন মানা এক জিনিস, কোরআন তেলাওয়াত করা আলাদা এক জিনিস। হাদিস শরীফ পড়া এক জিনিস, আর হাদিস শরীফ নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া আলাদা এক জিনিস। বাংলাদেশের প্রত্যেকটা নেতাকে সবাই নিজে আমল করবেন, সেটাও বলবেন।
প্রত্যেকটা নেতা করে প্রত্যেকটা এমপি মিনিস্টার যেখানে 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 আছেন সব জায়গার মধ্যে খারিয়া বক্তব্য দেবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি বিএনপি? এটা কি জামাত শিবিরের? এটা কি ঐক্য জোটের? এটা কি মানিকগঞ্জের পীর সাহেবের? এটা আল্লাহর কথা। এটা আউযুবিল্লাহি বিসমিল্লাহ কেন করেন না? আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলবেন, দেশ উন্নয়নের কথা, এলাকার উন্নয়নের কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন। আর আপনাদের যে কর্মী যারা আছে নামাজ পড়তে বলবেন। নামাজ পড়তে মানে কেন বলেন না? এটা যে তোমরা আমার কর্মী যারা আছো তারা নামাজ পড়ো, তারা জিকির করো, তারা সকাল বেলা কোরআন শরীফ পড়ে, এটা বলেন না কেন? এটা বলবে জামাত ইসলাম, তাই না? এটা বলবে হলো ঐক্যজোট, তাই না? এটা বলবে চরমনার পীর সাহেব, এটা বলবে মানিকগঞ্জের পীর সাহেব। মানিকগঞ্জের পীর সাহেবের নামাজ না, মানিকগঞ্জের পীর সাহেবের সুবহানাল্লাহ না, কোনো দরবারের না। এরা মুসলমানের। এটা আপনি বলতে ভয় কিসের? এটা আপনি কাকে ভয় পান? এটা অতএব আপনি নেতৃত্ব দিতেছেন, আপনি একজন মন্ত্রী মিনিস্টার, আপনার আন্ডারে হাজারো লক্ষ কর্মী আছে। আপনি বললে তো শুনবে, আমি বললে তো শুনবে না। এটা আজকে প্রধানমন্ত্রী যদি বলে 7টার থেকে দোকান বন্ধ, হবে না দোকান বন্ধ? 8টার থেকে দোকান বন্ধ, হবে না দোকান বন্ধ? যে জমির দাম আমরা মানিকগঞ্জে কিনছি 50,000 ডিসিমল, এখন প্রধানমন্ত্রী সেগুলা 3.5 লাখ টাকা করে দিছে। আমরা তাই করি, সেটা যেটা বলে সেটাই আমরা শুনি। এটা এখন কি ইলিশ মাছ পান্তা ভাতের এত সিস্টেম আছে? প্রধানমন্ত্রী একবার একটু নিষেধ করছে, এখন ইলিশ মাছ পান্তা ভাত আমরা খাই না। প্রধানমন্ত্রী যেটা বলবে, মন্ত্রী পরিষদ যেটা বলবে, তার নেতা করবে, আমরা জনগণ সেটাই আমরা মানব। প্রধানমন্ত্রী বলছে না যে তোমরা 1 ইঞ্চি জায়গা তোমরা খালি রেখো না। মানিকগঞ্জ পিসাব আসেন, আমার 1 ইঞ্চি জায়গাও খালি পাবেন না কোনো সময়। আমার ছোট্ট একটা ডহা পুকুর হইলে পরও সেটাও আমি মাছের চাষ করি, আবাদ করি, এবং আমি গরু ছাগল পালি। আমি এদেশে শোনা হওয়ার চেষ্টা করতেছি। ওনার কথা ওনার আমরা ফলো করি। আমরা এটা ওনার 10টা কথা বললে সেটা মানে, তাই যদি মানে তাহলে উনিও আমাদের কথা আজকে থেকে বলবেন। মন্ত্রী পরিষদ সবাই আমাদের কথা বলবেন, জিকিরের কথা বলবেন, কোরআন শরীফ তেলাওয়াতের কথা বলবেন। কেন বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে তার মাজার জিয়ারত করার জন্য যে যায়, তার আদর্শ এই সমাজে একটা টাকার প্রতিফলন ঘটালে তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সে বড় নেতা আর তো কেউ নাই। তা তার নেতৃত্বের কথা আপনারা কেন বলেন না? ঘটনাটা কী দেয়? ব্যাপারটা কী দেয়? বিদেশে রেখে আমাকে গলা টিপিতে পারি কি? বিদেশের ভাত আমি খাই না, আমার বাংলাদেশের ভাত আমি খাই না। এগুলো সবার এটা বলতে হবে। এটা আল্লাহর কথা বলেন, ইসলামের দাওয়াত, দিনের দাওয়াতও দেন, দেশের উন্নতির কথাও বলেন। সবাই আপনাদেরকে সম্মান এবং সবাই আপনাদেরকে শ্রদ্ধা করবেন। এগুলো যখন বলা বলি করবেন, হুজুরদের অনেক মুখ বন্ধ হয়ে যাবো। এটা একটা পলিটিক্যাল থিম। এটা মানিকগঞ্জ দরবার শিব পক্ষ থেকে আমরা দেশের শান্তি এবং শৃঙ্খলার কথা বলে সামনে আবার আসতেছি ইলেকশনের কথা। সব দলকে আমি বলছি, সবাই ইলেকশনে যান। ইলেকশন না যায় ঘরের মধ্যে বসে থেকে এই বুদ্ধিসমান কি লিখে? এটা বুদ্ধিসমান না, আপনাদের জন্য একটা মাইনাস পয়েন্ট। এটা আর সবাই ইলেকশনে যাবেন, ইলেকশনে যাওয়াটাই হলো যুক্তিসঙ্গতিটা। কাহুজুর কি রাজনীতি জানে না? আমরা রাজনীতি জানি না, আমরা দেশের নীতি জানি। ওই রকম রাজনীতি আমরা করি না, দেশের নীতি আমরা করি। আমি কোনো দল করি না, আমি কোনো বিএনপি করি না, আমি কোনো আওয়ামী লীগ করি না। আমি বাংলাদেশ দল করি, বাংলাদেশকে ভালোবাসি। এদেশের জলবায়ু, এদেশের মাটি পানির সাথে আমার প্রেম এবং আমার ভালোবাসা, শ্রদ্ধা। এদেশকে ভালোবাসি। এদেশের সাথে বিরোধী দেখেও গেলেও সেটা কখনো বরদাস্ত করি না। আমি ভারতের বিপক্ষ না, আমি ভারতের পক্ষও না, আমি পাকিস্তানের পক্ষও না, আমি পাকিস্তানের বিপক্ষ আমি না, আমি বাংলাদেশের পক্ষে আমি না। এদেশের 30 মা বলে শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে না, এদেশকে আমি ভালোবাসি। আমি কোরআনকে ভালোবাসি, আমি হাদিস শরীফকে ভালোবাসি। আমি কোনো দল বুঝি না, আমি কোনো পীরগিরি বুঝি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বুঝি। আমি এই কথাই বুঝি না। সেই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আসুন সবাই সুন্দর মতো আসি। আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, এবং যুবক যুবতী আরও যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা আছেন, মেয়েরা যারা আছেন, পর্দার সিস্টেমে চলেন, সম্মান শ্রদ্ধা আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি বাড়বে। আজকে আত্মহত্যা, মেন্টাল ফ্রাস্ট্রেশন, এত কিশোর গ্যাং, হ্যানত্যান এত হচ্ছে কেন? এত চেষ্টা করতেছেন, দর্শন ফিরাইতে পারেন না। ঘটনাটা কি? পর্দার ব্যবস্থা করেন, জিকির আজকারের ব্যবস্থা করেন। আপনার নেতাকর্মীদেরকে নামাজের কথা বলেন, জিকির কথা বলেন, সব ঠান্ডা হয়ে যাবে, সব সুন্দর হয়ে যাবে। আরে বলে আমার সম্মান করবে, আরে আমার শ্রদ্ধা করবে। আরে হুজুর হলেন, আপনি মুক্তি না? আপনি কি কাজ আপনার? কি কাজ আপনার? ফতোয়া দেন, তাই না? কি ফতোয়া দেন? অমুকে ভণ্ড, অমুকে কাফের, তারপরে অমুকে মুরতাদ, হ্যানত্যান, কলম গোটান এমনি করে পকেটে। অনেক দিচ্ছেন ফতোয়া, অনেক কিছু দিচ্ছেন, কি করা পারছেন? কিছুই করতে পারেন না।
ওই যে গুলিস্তানের থেকে কাফের লেখা চশমাটা পড়ছেন, হ্যাঁ সামনে যত মানুষ দেন সব খালি কাফের, তাই না? আবার আরেকজনে বর্ণ লেখা চশমা কিনছেন, তার সামনে যত সব খালি বর্ণ লেখা দেখতেছেন। আরেকজনে কুফুরি লেখা চশমা দেখছেন, সব খালি কুফুরি। হ্যাঁ, আমাকে তো কত কিছু করলেন, মানিকগঞ্জ ইটা, মানিকগঞ্জ ভণ্ড, মানিকগঞ্জ কাফির, এটার হাতে অনেক কিছু ধুয়ে দিচ্ছেন, তাই না? মানুষ কমাইতে পারলেন না? মানুষ আসে কেন? তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে কেন? 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মধ্যে নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসেন ফতোয়া দিবেন, আমার ফতোয়া দেন না, এগুলো সমস্ত বাদ দিয়া, নিজেরা ধাক্কা ধাক্কি বাদ দেয়া সব এখন গা। আপনারা তো হাদিস কোরআন শরীফ বলে ওয়াতাসিবি বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কেন হাদিস শরীফ পড়েন না? আন্নাসু মাআদিন কামাদিন যাহাবি ওয়াল ফিদ্দা, এটা পড়েন না? এটা তো স্বর্ণরূপের খনির মতো খনি গেছেন কোন জায়গায়? ঘটনা কি এটা? কিছু বলতে গেলে খালি ফতোয়া দেন, এটা ওটা হ্যান ত্যান, বহু ত্যাক্তি বিরক্ত অনেক কিছু করছেন সমাজের বুকে। ভালোবাসেন, দাওয়াত দেন, হেদায়েতের দাওয়াত দেন, কলম দেন, ফতোয়া দেওয়া যাবে, সংশোধন করা যাবে না। আর যদি দাওয়াত দেন, বুঝের মতো মহব্বত করে দাওয়াত দেন, অনেক জিনিস ইসলাম হয়ে যাবে। আসেন, কাছে আসেন। কয়বার আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাড়িতে 3 বার গেছে, 3 বার গেছে দিনের দাওয়াত নিয়ে। ওমরকে অপমান করে খেদিয়ে দিছে। মানিকগঞ্জ আমি আমার কাছে কয়বার দাওয়াত নিয়ে আসছেন? কয়বার আসছেন? ও ফাঁকে ফাঁকে গুল্লি মারছেন শুধু খালি, তাই না? আমি তো বাংলা ভাষায় বলি, আমি তো ফাঁকে ফাঁকে খালি গুলি দিচ্ছেন, এটা সাবধান, কাছে চাপা যাবে না, মানে সব কাছে চাপাতে পারো, দরবার কাছে যাবে না, দরবার তো ঠিক না, দরবার তো হ্যান, দরবার তেন, এটা ওটা হ্যান তাই। আপনাদের বক্তব্যে আমার ওরা হাইলাইট করে দিছে, বিভিন্ন জায়গায় যত খারাপ কিছু বলছেন, মানুষ আমাদেরকে দেখার জন্য আসছে, আসার জন্য লক্ষ লক্ষ মানুষ মুড়ি দিয়ে গেছে। লাভ কার হয়েছে? সাধারণ পলিটিক্যাল ব্রেনও আপনাদের নাই। আপনাদেরকে ব্রেন দেয় কেনা? আপনারা ব্রেন দিয়ে কি করছেন? দাখিলের মান, ম্যাট্রিকের মান, আলেমের মান, ইন্টারের মান, ফাজলের মান, বিয়ের মান, এতগুলো মান নিচ্ছেন, তাই না? হাসি হাসি মুখে এতগুলো মান নিয়ে কি করছেন? ইউনিভার্সিটিতে আপনাদের মানে সমকক্ষতা, মর্যাদা চাইছেন, সরকার মর্যাদা দিছে, সরকারের মর্যাদা দিকে সরকারের কি দোষ? আপনারা সরাবানিও বাঁকা, সাবাখানিও 19 টাকা, এদিকেও মাইরাও জিতেন, ফেন্দাও জিতেন। সরকার আপনাকে নাকি সম্মান দেয় না, চাইছেন, সরকার ঠেলে পেলে এখন দিছে। দেওয়ার পরে এখন সরকার যেহেতু মান দিবে, বাংলা ইংরেজির মধ্যে, আরবির মধ্যে বাংলাদেশ ঢুকাইতে হবে না, তার গভর্নমেন্টের অঙ্ক ঢুকাইছে, সায়েন্স ঢুকাইছে, সব কিছু ঢুকাইছে। আপনার না মৌলানা হয়েছেন, না সে জানার শিক্ষিত হয়েছে, দুইটা মিলে জগা খুঁজে মাঝখানে একটা হয়েছে নাকি, মানে পূজার পু নিছেন, নামাজের মাছ দিচ্ছেন, কি হয়েছে? পুমাজ হয়ে গেছে। তা পূজা ওকে নামাজ হইতে পারে গেল। এরপর কমিউনিস্ট হুজুররা তারা আব্দুল টাব্দুল কইরা তাদের এই পাশে মান টান তারা তারা নিছেন। হ্যাঁ, মান নেওয়ার পরে মান নেবেন এই পাশে সাবজেক্ট সরকার ঢুকাইতে হবে না, সরকারের ওই যে 30% মহিলা এগুলো ঢুকাইতে হবে না। প্রত্যেকটা মাদ্রাসা মনে করে রেখে মহিলা শিক্ষিকা গভর্নমেন্ট ঢুকাবে, যেহেতু মান চাই নিছেন। এখন সাইরে দেমা কাইন্দা বাসি, এখন ফিরে নতুন করে আন্দোলন করতে হবে। আমাকেও কমে আমরা যা আসলাম তাই থাকুক, সরকার আমাকেও এবার বাসা মান দেওয়ার দরকার না, ভিক্ষা চানে কুইতা ফিরাও। কথা গেলে করছেন, আপনাকে ব্রেন টিভি গেলে দেয় কারাই গেলে, এমনি ভালো আসছিলেন, এমনি হেডি ভালো আসছিল, নিজেদের সম্মানই করতেন। এখন আপনারা সরকারের সাথে মিলেন, দাবি দাওয়া করেন, হ্যান করেন, গভর্নমেন্ট আপনাদেরকে সম্মান শ্রদ্ধা, গভর্নমেন্ট আলমদেরকে সম্মান শ্রদ্ধা করে, পীর মাসাদের সম্মান শ্রদ্ধা করে, আপনাদের সম্মান শ্রদ্ধা করার জন্য গভর্নমেন্ট দিছিল। এখন আবার আপনারা যখন দেখছেন যে হাই রে গভর্নমেন্ট তারা আর ঢুকাইছে, তা আপনারা ইনকাম করবেন এদেশে থেকে, গভর্নমেন্ট হিসাব নেব না। আপনারা কোন দেশে? বাংলাদেশের মানুষ না, বাংলা স্বীকার করেন না, পাকিস্তানি স্বীকার করেন, তো জানে পাকিস্তান বুঝছেন কে এনে সর্বলজ্জা করে না। এই এদেশে থাকতে গেলে এদেশে হিসাবপত্র মিলিয়ে করতে হবে। আপনারাই চাইছেন, হ্যাঁ আপনারাই ফান্দা করছেন। আর আমি মানে কিন্তু পিসাব কিছু বলতে যাই, তাহলে বলবেন কি যে মানে কিন্তু পিসাব না, তাকে কাছে নেওয়া যাবে না, কাছে নেওয়া যাবে না, সেটা হলো শিরক বেদাত, শিরক বেদাত, শিরক বেদাত। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রাখতেছে, মাথা চুপি দিতেছে, আপনার শিরক বেদাত হয়ে গেছে। হ্যাঁ, আপনার দাঁড়িয়ে রেখে খুব পাকা মুসলমান, তাই তো? খুব অনেক এলে হয়ে গেছেন। হ্যাঁ, বোকাশে আপনার কাছে আছে, বোকাশে কিনে নিছেন নাকি? বোকাশে মানে মাদ্রাসায় বোকাশে আছে, ওখানেও হাদিস, ওখানে 3 শরীফ আছে। এটা কাজে সমস্ত কেদা সরাসরি বন্ধ করে দিয়া সব সুন্দর একসাথে হয়ে সেরা সম্মান শ্রদ্ধা নিয়ে দাওয়াতের কাজ করেন। ওই সমস্ত ধাক্কা ধাক্কি বাদ দিয়ে দাওয়াতের কাজ করেন। এক এক দল নিছেন। হ্যাঁ, একজন পাংখা মাছ হইছেন, আরেকজন মিনার মাছ হইছেন,
একজন দাঁড়িপাল্লা হয়েছেন, সব কিছু হয়েছেন। দেখলাম তো আন্দোলন আপনাদের আলাদা আলাদা আন্দোলন করতেছে, তার মানে আলাদা আলাদা আন্দোলন কইরা সরকারে হটাইয়া আপনি পাওয়া যাবেন কে, তাই না? জামাত ইসলামের উপরে আলাদা আন্দোলন করছে, মানে তারা একশো পাওয়া যাবে না। বিএনপি আলাদা আন্দোলন করলো, এইবার তো সরকার পতন হয়ে যাবে, আমি বিএনপি সব আমি সরকার গঠন করব, সেটাই করলো আর কি। সবাই ভিন্ন ভিন্ন দিয়া আন্দোলন করে সব গভর্নমেন্টকে সব একবার যাবেন গেলেন না, গতিতে গেলেন না। সব হুজুরা একসাথে মিলে একটা মার্কা দিতেন, একটা মার্কা দিয়ে একসাথে হইতেন। যত হক তরিকতপন্থী পীর মাসায়েখ আছেন, যারা কোরআন সুন্নাহর বিধান মতো তাদের, এবং আলিয়া মাদ্রাসা, কমিউনিস্ট মাদ্রাসা, হুজুরা একসাথে অনেক দাবি তো আপনারা মানাইতে পারতেন। কেন শাপলা চত্বরে 5 তারিখে 13টা দাবি না গেছিলেন, কয়টা মানাই পারছেন সরকারের? একটাও না, আধাও না। কে পারেন নাই? পারলেন না কেন? এটা আহেন আরেক শাপলা চত্বর 5 তারিখে করবেন সরকারের বিরুদ্ধে। এই সমস্ত সবাই মিলে টিলা এখানে বাস ছাদ দিয়া ভালো হয়ে ঠিক হইয়া, হ্যাঁ, ওই যে একটু মাথার মধ্যে পানি পানি ডাইলা মাথা ব্রেন ঠিকঠাক করে একসাথে হইয়া আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর করে কাজ করেন, সম্মান শ্রদ্ধা সবারই বাড়বে। আল্লাহ পাক সবাইকে যেন সুন্দর করেন, ভালো করেন, এদেশকে সুন্দর ভালো করার তৌফিক আল্লাহ পাক যেন দেন। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আমার পরবর্তী আলোচনা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।